সমবায় ব্যবস্থা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার তাগিদ। মানিকগঞ্জে অন্তিম শয়ানে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, গার্ড অফ অনারে শ্রদ্ধা নিবেদন। এবং অল্প রানের পুঁজিতেও সাকিব মুস্তাফিজের দুর্দান্ত বোলিং, জিম্বাবুয়েকে টানা 4 ম্যাচে হারালো বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছে আমি তানজির আহমেদ। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে জনগণকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, দরিদ্র বিমোচন করে জনগণের জীবনমান উন্নয়ন করায় সরকারের মূল লক্ষ্য। চাকরির পেছনে না ছুটে তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানান সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। সকালে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা ও স্বজনদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। নিজস্ব 9.05 একর জমি দিয়ে এবং অনলাইনে 200 টাকা চাঁদা পরিশোধ করে সমিতির উপদেষ্টা হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বক্তৃতায় শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবনমান উন্নয়ন করতে চান তিনি। এই সঞ্চয় ব্যাংকটাকে আরো উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা, সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি। দারিদ্র্য বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা যেটা একেবারে হতদরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে। পেনশন স্কিম এবং সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে দেশকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। বঙ্গবন্ধু কন্যার আশা, তরুণরা চাকরির পিছনে না ছুটে হয়ে উঠবেন এক একজন উদ্যোক্তা। পাশ করে চাকরির পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এবং নিজের কাজ নিজে করতে পারে, ওই চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং সমবায় সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অন্তিম শয়ানে শায়িত হলেন বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। মানিকগঞ্জে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এর আগে বিমান বাহিনীর বাসার প্যারেড গ্রাউন্ডে আসিম জাওয়াদকে গার্ড অফ অনার প্রদান ও 3 বাহিনীর পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিনিধি সাব্বিরুল ইসলামের সহায়তায় আহমদ বাবুর প্রতিবেদনে। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান ইয়াক-1 বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ আনা হয় ঘাঁটি বাসার জহুরুল হক প্যারেড গ্রাউন্ডে। বিমান বাহিনীর পক্ষ থেকে প্রদান করা হয় গার্ড অফ অনার। 3 বাহিনীর সদস্যরা ছাড়াও বেসামরিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান।
বিমানবাহিনী প্রধানের পক্ষে সহকারী বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা নিবেদন করেন। নৌবাহিনী প্রধানের পক্ষে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাওয়াদের বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ ছেলের জন্য সবার কাছে দোয়া চান। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে ওর আম্মুকে রেখে এই দুনিয়ার থেকে বিদায় নেবে। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন। আনুষ্ঠানিকতা শেষে মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জে। বাদ জুমা তৃতীয় জানাজা শেষে সদর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দারুণ শুরুর পর নাটকীয় ব্যাটিং ধস, তবে অল্প পুঁজিতেও সাকিব মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে টানা 4 ম্যাচে জিতল বাংলাদেশ। বাংলাদেশের 144 রানের জবাবে জিম্বাবুয়ে অল আউট হয়েছে 138 রানে। সাকিব 4টি ও আইপিএল ফেরত মুস্তাফিজ নিয়েছেন 3 উইকেট। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আবারও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। আন্দোলনের নামে বিএনপি আবারও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় ওবায়দুল কাদের আরও বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই বিএনপি নেতারা জামিন পাচ্ছেন। মফিউর রহমানের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতারা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সবসময় সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করে, আর তাই রাজধানীবাসী সুরক্ষার জন্য আওয়ামী লীগকেও মাঠে থাকতে হয়। আদালত যে বাংলাদেশে স্বাধীন, বিচার ব্যবস্থার স্বাধীন, শেখ হাসিনার আমলে এটাই সত্য। আদালত যেমন দিতে পারে স্বাধীনতা, কিন্তু নৈরাজ্য করবে। একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের দয়ায় আওয়ামী লীগ ক্ষমতা নেই, বরং জনরাই সরকার গঠন করেছে। ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায়। ইলেকশনের সময় আমেরিকা যে ভূমিকাটা নিয়েছিল, আরো কোনো দেশ, ভারত কিন্তু তখন একটা কথা বলে এবং আমাদের ভোটাররা ভোট দিয়েছে। 17 মে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও 23 জুন আওয়ামী লীগের হীরক জয়ন্তী যথাযথভাবে পালনে দলের নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের। শেখ হাসিনা যে গণতন্ত্র। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভিন্ন ভিন্ন এলাকায় এক এক ধরনের কৃষি পণ্যই প্রধান খাদ্য হয়েছে, যাকে বলে স্টেপল ফুড। সেই হিসেবে বিশেষ মানুষ সবচেয়ে বেশি খায় ভুট্টা, পরের অবস্থানে ধান ও গম। স্টেপল ফুডের বৈচিত্র্য নিয়ে বিশেষ প্রতিবেদন করেছেন মফিউর রহমান। আজ প্রথম পর্ব। প্রায় 15,000 বছর আগে আধুনিক হোমোসেপিয়ান্স বা বর্তমান মানুষের আত্মপ্রকাশ। তবে এ সভ্যতার শুরুতেই তারা কৃষিজীবী ছিল না। প্রশ্ন, তাহলে তারা কি খেত? শতাব্দীর পর শতাব্দী পূর্বসূরীদের মতো তারাও কি শিকারে ব্যস্ত থেকেছে? গবেষণা বলছে 2 লাখ বছর আগে হোমোসেপিয়েন্সদের উদ্ভব হলেও পূর্বসূরীদের মতোই তারা বনে বাদারে কাটিয়েছে। বুদ্ধির বিকাশের বেশ পরে তারা আবিষ্কার করে কৃষিকাজের। এরও আগে প্রায় 18 লাখ বছর পূর্বে হোমোসেপিয়েন্সদের পূর্বপুরুষ হোমো ইরেক্টাস গোষ্ঠী আগুন আবিষ্কার করে। খ্রিস্টপূর্ব প্রায় 6000 বছর আগে মানুষের আয়ত্তে আসে চাষাবাদ, শুরু হয় কৃষি বিপ্লব। ফলে শিকার ও বন্য ফলমূল সংগ্রহ থেকে বেরিয়ে এসে মানুষ গড়ে তোলে নতুন এক সভ্যতা।
মানুষ যখন বীজ আবিষ্কার করলো, সিড আবিষ্কার করলো, তখন তারা প্ল্যান ওয়েতে তাদের মতো করে গাছপালা লাগানো শুরু করলো। তখন তারা নিজের খাবারের জন্য বন জঙ্গলে তাদের যেতে হতো না। কৃষি বিপ্লবের ফলে মানুষ চাষ করতে শুরু করে ধান, গম, ভুট্টা সহ নানা ফসল। ক্রমশ এসব হয়ে ওঠে মানবের প্রধান খাবার বা স্টেপল ফুড। আমাদের পেট ভরার জন্য যে খাবারটার উপর আমরা সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হই, সেই খাবারটাকে আমরা বলছি স্টেপল। এখন এই যে স্টেপল, এটা এক এক দেশে এক এক রকম খাবার। পৃথিবীর সব মানুষের খাদ্যাভ্যাস হিসেব করলে দেখা যায় ভুট্টার উপর নির্ভরশীল প্রায় 19% মানুষ। এর পরের অবস্থানে রয়েছে ধান, প্রায় 16.5% মানুষ ভাত, আর 15% নির্ভরশীল গমের ওপর। এছাড়াও স্টেপল ফুডের তালিকায় রয়েছে কাসাভা, সয়াবিন, আলু, কলা সহ অন্যান্য দ্রব্য। ভৌগোলিকভাবে যে ক্রপ যে এলাকায় ভালো হয়, যে ফসলগুলো, সে এলাকার মানুষ সেই ফসলকে স্টেপল ফুড হিসেবে চিন্তা করে। যেমন আমরা যদি বাংলাদেশ চিন্তা করি, আমরা রাইস, ইন্ডিয়া চিন্তা করে মেজর অংশ রাইস। মানুষের দৈনন্দিন চাহিদার 50% বেশি পূরণ হয় স্টেপল ফুড থেকে। বাকিটা আসে শাকসবজি, মাছ, মাংস, ফলমূল সহ অন্যান্য খাদ্যবস্তু হতে। সব ধরনের খাবার যদি খায়, তাহলে একটা মানুষ তার প্রতিদিন যা খাদ্য চাহিদা বা পুষ্টি চাহিদা, সেটা পূরণ হবে। ধারাবাহিক খাদ্য বা স্টেপল ফুড নির্দিষ্ট হলেও অনেক দেশেই ঋতুভিত্তিক ফসল হয়ে ওঠে স্টেপল ফুড, এমন দাবি গবেষকদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের টেকনাফে আধুনিক প্রযুক্তিতে খামারে কোরাল চাষে সফল উদ্যোক্তারা। বেশি ওজনের বাড়তি মাছের উৎপাদনে মৎস্য সম্পদের সমৃদ্ধির নতুন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মৎস্য অধিদপ্তরের সহায়তায় টেকনাফের ঝিমংখালীতে খামারে কোরাল চাষ করছে এটিআই অ্যাকোয়া ফার্ম। আধুনিক প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক মৎস্য খাদ্য ব্যবহারে বাড়ছে মাছটির উৎপাদন। হ্যাচারিতে 21 দিন আর পুকুরে হাপা পর্যায়ে 30 দিন নার্সিংয়ের পর 6 মাসের মূল পর্যায়ে পুকুরে চাষে বেড়েছে কোরালের উৎপাদন। আকার ও ওজনও হয়েছে আগের চেয়ে 1 কেজি বেশি। এখানে ছাড়াও আরো 2-1 জায়গায় খুলনাতে, সাতক্ষীরায়ও পাইলটিং হচ্ছে। সবগুলি নলেজ একসাথে এনে কিভাবে আমরা সাধারণ কৃষকদের উৎসাহিত করতে পারি, তাদেরকে প্রণোদিত করতে পারি, এই বিষয়টা বিবেচনায় আনতে হবে। উৎপাদিত মাছের প্রবৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতাও আশাব্যঞ্জক। এই মাছটা কাঁটা কম এবং এটা মোটামুটি একটা বড় সাইজের মাছ হয়। এটা আমাদের ডোমেস্টিক কনজাম্পশন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। পাইলটিং প্রকল্পটির সফলতায় সন্তুষ্ট মৎস্য ও প্রাণী সম্পদ সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মানুষের ধারণাই ছিল না কোরাল মাছ পুকুরে চাষ করা যাবে, কিন্তু এখন এটা বাস্তবে এটা প্রমাণ হলো এবং এটাকে আমরা সম্প্রসারণ করব। খুব ভালোভাবে আগাচ্ছে এবং খুব ভালো রেজাল্ট তারা পেয়েছে। তো আমরা এগুলো আরেকটু পর্যালোচনা করব কিভাবে খামারিদের হাতে আমরা এটা দেওয়া যায়, যাতে তারা বাণিজ্যিকভাবে চাষ করে লাভজনক হতে পারে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত সহিষ্ণু মৎস্য প্রজাতির চাষ বাড়াতে আরও পরিকল্পনা রয়েছে সরকারের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সমবায় ব্যবস্থা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী, তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার তাগিদ। মানিকগঞ্জে অন্তিম শয়ানে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, গার্ড অফ অনারে শ্রদ্ধা নিবেদন। এবং অল্প রানের পুঁজিতেও সাকিব মুস্তাফিজের দুর্দান্ত বোলিং, জিম্বাবুয়েকে টানা 4 ম্যাচে হারালো বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। একুশের খবর দেখুন, একুশের সাথে থাকুন।